রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার সঙ্গে কেমন ব্যবহার করেছে শুনে নেন। ও যুবক, রাহমাতুল আলামিন একদিন বসে আছে মায়ের খেদমত, নবীজি আসলেন, নবীর খেদমতে আসলেন। মা হালিমাতুস সাদিয়া নাম কি? উনি হলো দুধমা ছিলেন রাসূলের। কি মা? জোরে বলেন কি মা? দুধমা ছিলেন। রাসূলের কাছে আগমন করলেন। নবীজি নিজের চাদর মোবারক বিছায়া দিলেন দুধমারে বসার জন্য। নবীজির দুধমা ছিলেন 4 জন, এর মধ্যে নাম্বার 1 হলো মা আমেনা। 3 দিন 3 রাত পর্যন্ত দুধ পান করাইছে। আবু লাহাবের দাসী সুরাইবা, হযরতে সালমা আর হালিমাতুস সাদিয়া, এই 4 জন ব্যক্তির দুধ পান করেছে রাহমাতুল লিল আলামিন। এখন আমরা অনেকেই বলি হালিমাতুস সাদিয়া, নবীজির দুধমা হালিমা। মুসলমান শোনো, কয়জন ব্যক্তি রাসূলকে দুধ পান করাইছে? কয়জন? জোরে বলেন কয়জন? নবীজির দুধমা ছিল 4 জন। আমাদের জানতে হবে এ মুসলমান, 1 নাম্বার মায়ের নাম ছিল, 1 নাম্বার দুধমা ছিল মা আমেনা। 3 দিন 3 রাত পর্যন্ত দুধ পান করাইছে। 2 নম্বরে হালিমাতুস সাদিয়া, 3 নম্বরে হামাসন আবু লাহাবের দাসী সুরাইবা, 4 নম্বরে হযরতে সালমা। এই 4 জন ব্যক্তির দুধ পান করেছেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। এরা দুধ পান করাইছেন আমার নবীরে। এরা হলো দুধমা। রাসূল একদিন রাসূলের কদমের মধ্যে দুধমা হালিমাতুস সাদিয়া আসলেন। রাসূল কি করলেন? তার নিজের রুমাল মুবারক বিছায়া দিলেন। সুবহানাল্লাহ। রাসূলের উরতের পর ভর দিয়ে বসলেন, নবীর কানে কানে কথা বলল। এবার রাসূল যখন উঠলেন, তখন মা জননী যখন উঠলেন, নবীজি উঠে দাঁড়াইলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ উঠে দাঁড়াইলেন। যতক্ষণ পর্যন্ত হালিমাতুস সাদিয়া পর্দার আড়াল না হলো, ততক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ মায়ের পথের দিকে তাকায়া রইলেন। যখন রাসূলের দুধমা আড়াল হয়ে গেলেন, নবীজি বসলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একটা বিষয় জানতে চাই। নবী বললেন, কি বিষয় বলো? বলে, হুজুর, ইনি এমন কি সেই ব্যক্তি যার সম্মানে আপনি দাঁড়াইলেন এবং আপনার রুমাল মুবারক বিছায়া দিলেন, আপনার চাদর মুবারকের উপরে বসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো চিনতে পারলাম না এই মহিলাকে। আমার নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলে, আবার সাহাবীরা রে, তোরা চিনলি না? আবার সাহাবীরা রে, উনি আমার দুধমা হালিমাতুস সাদিয়া, আমার দুধ পান করাইছে। আরে আমার নবী একজন দুধমারে কত সম্মান করেছে। আর আমার দেশের যুবকরা মারে পিঠা ঘর থেকে বের করে দেয়। আমার দেশের অনেক যুবক মা বাবা লাঞ্ছিত হয় যুবকেরা। মুসলমান, প্রতিনিয়ত মুসলমান সন্তান থাকতে বাবা মা এই বুড়া বয়সে ভ্যান চালায় খেতে হয়, কাজ করে খেতে হয়। এই সন্তানেরা রে, তোদের মতো সন্তান এই দুনিয়ার মধ্যে কি লয় আল্লাহর দরবারে যাবি? আমার নবী বল, আল্লাহ বলে, দুনিয়ার সন্তানেরা শোনো, যদি কোনো পিতা মাতা বুড়া হয়ে যায়, খবরদার, আল্লাহ নবী ঘোষণা করছে, খবরদার তাদের বুড়া বলবি না, তাদের বুড়ি বলবি না। আর কোন ব্যক্তি যখন মা বাবার দিকে চোখ টাকবে কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আগুনের সারাশি দিয়ে চোখ দুটো তুলে নিবে। জোরে বলো আল্লাহু আকবার। ও যুবক, তোমার মা ডাক দিছে, নামাজে দাঁড়াইছে, একমাত্র ফরজ নামাজ ব্যতীত তুমি নামাজ ডাক দিয়েছেন হুলামিন, দ্বিতীয়বার যেন ডাকা না লাগে। একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মার ডাকে সাড়া দাও, বাবার ডাকে সাড়া দাও। যদি সাড়া না দাও বাবা, একমাত্র ফরজ নামাজ ব্যতীত তোমার নফল সুন্নাত যত নামাজ আছে ছেড়ে দাও, দ্বিতীয় ডাক যেন দেওয়া লাগে না। এমন মা বাবার খেদমত করো। জোরে জোরে বলেন মারহাবা। এর মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীজির দয়া, মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। মার কলিজায় দুঃখ
দিলে আল্লাহ সহে না, বলো মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নাও এ দুনিয়ার মুসলমান, আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী গো, নাম হলো হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা, জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহ সাহাবী মৃত্যু শয্যায় সজ্জিত, জবান বাইর হয় না, মৃত্যু হয় না রে মুসলমান। নবীর কাছে এলহাম আসলো, নবীর জানায়া দেয় সাহাবীরা বলে নবী গো, আপনার প্রিয় সাহাবী তো কোনদিন নামাজ ছাড়ে নাই, কোনদিন রোজা ভাঙে নাই, কোনদিন অন্যায় কাজ করে নাই, কিন্তু নবী গো আজ কটা দিন হয়ে গেল মৃত্যু যন্ত্রণা, আর মৃত্যু যন্ত্রণা যে কত কঠিন তুমি আমি বুঝবো না। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বাহারে শরিয়ত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মৃত্যুবরণ করে, সাধারণ মৃত্যুবরণ করে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়া সিরিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন যারা মরণকালে পায়খানা করে দেয় রে, যারা মরণকালে প্রস্রাব করে দান করাইলাম, কত মানুষের কাপড় পরাইলাম, কত মানুষের গোসল করাতে যা দেখলাম রে, পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দিছে, জিহ্বাটা বড় হয়ে গেছে, চোখ দুটি বড় হয়ে গেছে। আল্লাহ, তাদের মৃত্যুটা তুমি কত কষ্ট দিয়া দিছো রে আল্লাহ। এই মরণের পেয়ালা পান করতে হবে কোনো সন্দেহ নাই। গরিব বলো, ধনী বলো, টাকাওয়ালা বলো, বাড়িওয়ালা বলো, থাকার কোনো চেষ্টা করে লাভ নাই, থাকা সম্ভব নয়। এই মরণ রোগের কোনো ওষুধ নাই। ও যুবক, রাহমাতুল লিল আলামিন ডাক দে বলে, আমার সাহাবীরা রে কি শুনাইলা? বলে হুজুর, তার মৃত্যু যন্ত্রণা এত পরিমাণ বাড়ছে, শুধু কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে পারে না, কালেমা পড়তে পারে না। নবী গো, এখন কি করা যাবে গো নবী? আমার নবী বললেন, সাহাবীরা রে দেরি করিস না, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। আমার সাহাবীর চারিপাশে বয়া বয়া কোরআন তেলাওয়াত করবি, চারিপাশে বয়া বয়া দোয়া পড়বি, সবাই দোয়া পড়বি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম দিন জনক যাবে উড়ে পাখি, মন উপায় কি? কোন দিন জনক যাবে রে সারি। আল্লাহুম্মা মোহব্বতে বলেন আলা আলী সাইয়্যিদিনা মাদাল্লাহুম্মা আরে এত মানুষ, আওয়াজ নাই, নবী দুরূদের আওয়াজ না, জোরে ওয়ালা আলী সাইয়্যিদিনা
ছেলে মাকে ভুলতে পারে, মা তো ছেলেকে ভোলে না। বলো ছেলে মাকে ভুলতে পারে, মা তো ছেলে। এই কারণে যে হাসরে নবীজি আমায় ভুলিলেন না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ মাওলানা। এ দুনিয়ার মুসলমান রহমতের নবী রাহমাতুল আলামিন ডাকতে বলে সাহাবীরা রে তাড়াতাড়ি যাও, আমার সাহাবীর চারিপাশে ঘুরে ঘুরে দোয়া পড়ো, বসে বসে দোয়া পড়ো, বেশি বেশি করে কালেমা পড়ো। রাসূল বলছে যখন কোন মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত হয়, খবরদার তার পাশে দুনিয়াবি কোনো গল্প করো না, তার পাশে কোনো বাজে কথা বলো না, গল্প গুজব করো না। তার তখন শয়তান ওয়াসওয়াসা করে, যখন আজরাইল আলাইহিস সালাম আসে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যদি বান্দা ঈমান হারা হয়ে মারা যায়, ওই ব্যক্তি জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। এই জন্য রাসূল বলছে বেশি বেশি করে কালেমা পড়বা, বেশি বেশি করে দোয়া পড়বা, আস্তাগফিরুল্লাহ পড়বা, বেশি বেশি করে তওবা করবা। একবার যদি তোমার জবানের সঙ্গে জবান মিলে পড়ে ফেলে বান্দা, কপাল খুলে যাবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আমরা মৃত্যুর সময় আরো বেশি বেশি করে গল্প করি, তো ছেলে কই আসে না, এই আসে না, ও আসে না, কি তুই গেল সব বয়া বয়া চারিদিকে ওযু করে কোরআন শরীফ তেলাওয়াত করবেন, দুরূদ শরীফ পড়বেন, ইস্তেগফার পড়বেন, কারণ বেশি বেশি করে কালেমা পড়বেন। আল্লাহ যেন ওই ব্যক্তি ঈমানের সঙ্গে মৃত্যুটা হয়, জেনে বলেন আমিন। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা গেলেন, সাহাবীরা যাইয়া হযরত আলকামার চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া গো বইয়া বইয়া কোরআন তেলাওয়াত করে, তাসবিহ পড়ে, কালেমা পড়ে, দোয়া পড়ে, দুরূদ শরীফ পড়ে, ইস্তেগফার করে, কিন্তু মৃত্যু যন্ত্রণাও লাঘব হয় না। এমন কি মৃত্যু হয় না, কালেমাও পড়তে পারে না। নবীর কাছে সাহাবীরা শুনে আসেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার আলকামার তো মৃত্যু হয় না, কালেমাও পড়তে পারে না, এত কষ্ট, মৃত্যু যন্ত্রণা, আলকামার অনেক কষ্ট হয় নবী গো। নবী গো ও মায়ার নবী, আপনার আলকামার বড় কষ্ট হয় গো নবী। আমরা সারা দিন দোয়া করলাম, মৃত্যু হয় নাই, কালেমাও পড়তে পারে নাই। নবী কয়, নবী ডাক দে বলেন আমার আল্লাহ, দুটি হাত উঠায় দিয়া নবীজি আমার কান্দে বলে রব্বি করিম, ও আমার রব্বি করিম গো, আমার আলকামার গুনাহ মাফ করে দাও, ভুল ত্রুটি মাফ করে দে, ইমানের সাথে তার মৃত্যু দাও। এরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে জিবরিল তাড়াতাড়ি যা, ও জিবরিল তাড়াতাড়ি যা, দেরি করিস না, আমার হাবিবকে বল সে যেন হাতটা নামায় নেয় তাড়াতাড়ি, কারণ আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আমার নবীর দোয়া কবুল করতাম না। রাসূলের দোয়া আমি কবুল করতাম না, কথা কি বোঝেননি ভাই? জিবরিল আমিন এসে বলে নবী গো, ও মায়ার নবী, নবী গো আপনি হাতটা নামায় নেন গো নবী, আপনার দোয়া নাকি রব্বি করিম আজকে কবুল করবে না। আমার নবী কয় জিবরিল কিসের জন্য, কি হয়েছে বল? বলে নবী গো এখনো পর্যন্ত দুনিয়ার মধ্যে তার জনম দুঃখিনী মা জিন্দা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর মা বাবার কথা মতো
যেজন চলে না, বলো মা বাবার কথা মতো। জোরে জোরে বলেন না, আল্লাহ নবীর দয়া তারা পাবে না, বাইরে আল্লাহ নবীর। মা বাবা অতি আপন, তাদেরকে কর যতন, মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন। মার কলিজায় দুঃখ দিলে, বাবারে দেহ কষ্ট দিলে, আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তার পাবে না, বাইরে আল্লাহ নবীজির দয়া কেমনে পাবে মুসলমান শুনে নাও। আপনারা জানেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ বলেন, কাঁদতেছে। আমার নবী বলে, আবু হুরায়রা রে তুমি কাঁদো কেন? বলো হুজুর মা মারছে। কে মারছে? কথা কই না, মা মারছে। নবীজি ধমক দিয়ে বলে, আবু হুরায়রা তোমার মা মারছে, তুমি কি নালিশ দাও আমার কাছে? মা মেরেছে, তুমি নালিশ দাও। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি নবী গো, আমি আপনার কাছে নালিশ দিই না। তোমার মা মারছে, আমার কাছে তুমি নালিশ দাও? আবু হুরায়রার মা তো তখন অমুসলিম, আবু হুরায়রা মুসলমান। নবী বলে, আবু হুরায়রা তোমার মায়ের বিরুদ্ধে তুমি অভিযোগ দাও আমার কাছে। বলে নবী গো না, আমি দোয়া চাই আপনার কাছে, আপনি দোয়া করলে আমার আল্লাহ কবুল করে নেবেন, এই জন্য আপনার কাছে আমি বলি। আমার নবীজি হাত উঠাইয়া দিছে, আবু হুরায়রা দৌড় শুরু করে দিছে। মানুষগুলো আবু হুরায়রার দৌড় দেখে, কারণ ভদ্র মানুষ, আবু হুরায়রা খুব ভদ্র মানুষ। যদি আপনাদের ইমাম সাহেব দৌড় মারে, আলেম সাহেব দৌড় মারে, মানুষকে পাগল দৌড়ে খেলে, তো ভালো মানুষ দৌড়ে কেন? নিশ্চিত কোনো বিপদে আছে, এই জন্য দৌড়ায়। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ভাই দাঁড়ান, আপনি এত ভদ্র মানুষ, এত ভালো মানুষ, দৌড়ান কেন? আবু হুরায়রার পিছন থেকে জামা টান দিতে, জামা পর্যন্ত ছিঁড়ে গেছে। আবু হুরায়রা আজু দৌড় কালু দৌড় দৌড়াইয়া বাড়ি চলে গেছে। বাড়ি যে ডাক দিয়ে বলে, মা মা। আবু হুরায়রা মা ঘরের ভিতর থেকে ডাক দিয়ে বলে, আবু হুরায়রা রে বাবা ধৈর্য ধর। দেখে মায়ের কণ্ঠের মধ্যে পরিবর্তনের সুর। বাবা রে, আমি তো ভুল করেছি রে বাবা, তুই তো অন্যায় করিস নাই, তুই তো রাহমাতুল লিল আলামিনের কদমে গেছিস, আমি তোর গায়ে হাত দিয়ে ভুল করেছি রে বাবা, একটু দেরি কর, আমি গোসল করে আসি। আবু হুরায়রার মা গোসল করে আসলেন। কয় বাবারে নিয়ে চল সেই রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে, আমি যাব, তোরে মারা পর আমি আমার মনের ভিতরে শান্তি নাই। বাবা তোর গায়ের ভিতরে হাত দেওয়া পর আমি দুঃখিনী মার কলিজার মধ্যে যন্ত্রণা বেড়ে গেছে রে, আমি আমার কলিজার টুকরে মারছি রে, আমি বড় কষ্ট পেয়েছি, অনুতপ্ত হয়েছি বাবা, আমার লয়া চল। আবু হুরায়রা মাকে নিয়ে রাসূলুল্লাহর কদমে আসলেন। আমার নবীর বলে, হুজুর আমার মা আপনার কদমের মধ্যে। আমার নবী সঙ্গে সঙ্গে কালেমা পড়ায় দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কালেমা পড়ে আছে, দেখেন না, মা মারছে নবী সহ্য করতেন, নবী বলতে মা মারছে আমার কাছে নালিশ দাও। কারণ মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ রাসূলের কাছে দেওয়া যায়নি। মাকে কত ভালোবাসতো আমার নবী, সুবহানাল্লাহ বলেন না, বাবাকে কত ভালোবাসতো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবীজি হাতটা নামায় নিছে, জিবরিল আমিন বলে, হুজুর আপনার দোয়া আজকে কবুল হবে না, কারণ দুনিয়ার মধ্যে এখনো তার মা জিন্দা। আর একটু জোরে বলেন, কষ্ট হয়, ছেড়ে দিব, 12টা বাজে ইনশাআল্লাহ। কয়টা বাজে? আয় হায়, আর অল্প আলোচনা করো। মনে করছিলাম 11:30 পর্যন্ত করবো, তারপরেও 12টা পর্যন্ত মোটামুটি আধা ঘন্টা আপনাদের ভালোবাসা দেখে দেখছি ছাতক পাখির মতো নীরবে বসে আছেন। এই পাগলগুলো বসে আছে একটু কথা শোনার জন্য।
এই জন্য চিন্তা করো, কারণ 12টার পর থেকে মানুষের জাগানোর এখতিয়ার নাই, কারণ এরপরে জাগাইলে 3টা পর্যন্ত ঘুমানোর সময়, 12টা থেকে 3টা 1 2 3 3 ঘন্টা বিশ্রাম, আর এই 3টার পর থেকে কোনো মানুষের ঘুমানোর এখতিয়ার নেই, বুঝেননি? এই 3টার পরে উঠতে হবে আল্লাহর জিকে। এই জন্য দেখবেন ওই সময় রহমতের সময় কোরআনের পাখিগুলো, এই ছোট ছোট পাখিগুলো ওঠে, কোরআন মুখস্থ করে, যা পাহাড়ে সহ্য করতে পারে নাই, গাছে সহ্য করতে পারে নাই, জমিনে সহ্য করতে পারে নাই, এই মানবের ভিতর আল্লাহ দিচ্ছে। আর ওই 3টার সময় রহমত একদম আল্লাহ পাক রহমত দান করে। 3টার সময় দুনিয়া সৃষ্টি হয়েছে, 3টার সময় রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। এই জন্য কোরআনের পাখিগুলো 3টার সময় উঠে পড়ে, সুবহানাল্লাহ বলেন না? এই সময় রহমত, এই জন্য বাবা এই সময়টা বিশাল রহমত আসে। এই জন্য আপনারা চিন্তা করবেন 3টা পর্যন্ত, 3টার পরে আর ঘুমান রাখতেন, ওই সময় উঠবেন, কিছু না পারলেও ডাক দিবেন, এ আল্লাহ ইয়া রহমান। আব্বারে আমি যে ডাকগুলো শিখাই দিয়ে একটু পালন করবেন, আপনি দরিদ্রতা কেটে যাবে, আপনার দুনিয়ার রোগ বালা মুসিবত দূর হয়ে যাবে। আমার বাবারা আমার, যেদিন পৃথিবীর মানুষ আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম বলে ডাকবে, দুনিয়ার মধ্যে মিঠা পানি বর্ষিত হবে, অবমাননা দূর হয়ে যাবে, মানুষের বিদাবোধ ভুলে যাবে, সংসার মধ্যে শান্তি আসবে, অভাব দূর হয়ে যাবে, স্বামী স্ত্রী মহব্বত পয়দা হবে, ছেলে মেয়ের জেন শক্তি বাড়বে। ডাক দিবেন শেষ রাতে উঠে, আল্লাহ ইয়া রহমান। এরে আল্লাহ বলে ডাকি, মৌলা শোনো না, ওরে না জানি কই রাশিয়াবি কি গুনাহ। আহা, কেটে দেখেন না, এরে গোনার বুঝা মাথায় লইয়া ডাকতেছি, বলেন গোনার মাথায় লইয়া কামতেছি, মাফ করে দেন মাবুদ মওলা ইলাহি, বলেন মাফ কর। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ, তোমার বান্দা বলো মওলা যাবে কারদারে। শেষ রাত্রে উঠা ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম পারলে 2-1 ডাক দিবেন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল। পারবেন না? পারবেন না? 2টা জিনিস শিখাই দিয়ে যায় ভাই, শেষ রাত্রে উঠবেন, তাহাজ্জুদের নামাজটা পড়ে যায়, নামাজে বইয়া ডাক দিবেন, ইয়া রাহমাতাল লিল মিন, ইয়া রাহমাতাল লিল, ইয়া রাহমান। এরে বেল্লালের মতো আশিক যদি আমরা হইতাম, রে দুনিয়ায় নবীর দেখা পাইতাম, ইয়া রহমান। আমিন আমিন বলেন। কে কি বললো? দেখ আমার নবীজিকে ডাকতেছে কে জানেন? হুসাইন ডাক দিল, ইয়া মুহাম্মাদান
আমার দেশের মৌলবীরা কয় ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া নবী সালাম আলাইকা বলা জায়েজ নাই। ও মৌলবী কি খেয়ে লেখাপড়া করছিস আব্বা? হরফে নেদা দিয়া নবী, ইয়া হে আমার নবী, হরফে নেদা দিয়ে ডাক দিয়া ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার, আমার আল্লাহ ডাক দেয় ঈমানদারেরা শোন। নবীজিকে আমার নবী, আহা কইয়া নবী বলা জায়েজ নাই, ইয়া রাহমাতাল লিল আলামিন বলা জায়েজ নাই। কোন কিতাবে পাইছো আমার লগে আয় দেখা দে নাই। অথচ আল হাসান আল হুসাইন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন ওই কোথায় কারবালা প্রান্তরে যখন শেমরের ছুরির নিচে, তখন শেমরের ছুরির নিচেই বলতেছিল, শেমর আমাকে তুই মারিস না, আমার এই গলার ভিতরে রাহমাতাল লিল আলামিন চুমা দিছে, আমার মায়ের লাভ কি, আমার নবীর আহলে বায়তদেরকে শেষ করিস না, আমি কি অপরাধ করেছি, আমাকে মারিস না, আমার নবীর বংশদের শেষ করিস না। তখন শেমর যখন ওই আপনার বল্লভ দিয়া বুকের ভিতর খুসাইছিল, তখন আমার নবীর আহলে বায়েত আমার হাসান হুসাইন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেদিন ডাক দিছিল, ইয়া মুহাম্মাদান নানাজি, ইয়া নানাজি, ইয়া নানাজি, যারা বলো মারহাবা। এর নবীজির আপনার গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে বলতেছে, হে গাউসে পাক, আমরা জানতে চাই নবীর সাহাবীদের দাম বেশি না আপনার দাম বেশি? খুব গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনবেন, গাউসে পাকের কথা। গাউসে পাক বলতেছে, শোনো, রাসূলের সাহাবীদের এত দাম, এই সাহাবীরা যে ময়দানে ঘোড়া চালাইতো, ঘোড়া চলতো, সেই ঘোড়ার পায়ের নিচে ধুলেই যে ধুলি পড়তো, আমি গাউসে পাককে সেই ধুলেই পরিমাণ মর্যাদা আমার নাই। কথা বুঝেননি? এই কথা বোঝেন, নবীর সাহাবীদের ঘোড়ার পায়ে যে ধুলা পড়তো, ওই ধুলা কোনো মর্যাদা আমার নাই। গাউসে পাক বলতেছে, সেই নবীর আহলে বায়াত যদি বলতে পারে ইয়া মুহাম্মাদান, আর 2 টাকার মৌলবী কয় ইয়া মুহাম্মাদান বলা জায়েজ নাই, এ নবী বলা জায়েজ নাই, কোন কিতাবে আছে মৌলবী দেখতে চাই, জোরে বলেন ঠিক কি না? কথা বোঝেন আমার? আমি তো আসলে বিতর্কিত আলোচনা করি না বিলে মাঝে মাঝে খুব কষ্ট হয়, 2 একটা কথা বলতে হয়, মাঝে মাঝে বলতে হয়, দুঃখ পাইলে বেশি বলি যে আমার নবীকে নিয়ে যখন কটাক্ষ করে, নবীকে নিয়ে যখন ব্যঙ্গ করে, নবীর সাহাবীদেরকে নিয়ে ব্যঙ্গ করে, তখনই কষ্ট হয়। আরে আমার দেশের মৌলবী যদি কয় নবীর সশরীরে মিরাজ হয়নি, নবী দেখতে আল্লাহর দেখা হয়নি, কন্দি সে নাকি ভার্সিটির মাল, সে বিদেশ থেকে লেখাপড়া করে এসে যদি নবী দেখে নেয়। অথচ আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন নবীজিকে দেখছেন, আম্মাজান নিজে বলছেন আমার নবীজি সরাসরি, আমার নবী বলছে আমার সরাসরি আল্লাহর সঙ্গে দিদার হয়েছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। একাধিক কিতাব আছে, ওদিকে মিরাজের দিকে গেলে অনেক দলিল রয়েছে, কিন্তু কপাল পোড়া মৌলবী, ওর মধ্যে আর এক বাতিল মৌলবী, সেও বলতে নবীর সঙ্গে আল্লাহর সঙ্গে দেখা হয়নি। কন্দি এর মতো বোকা পৃথিবীতে থাকে। অথচ আল্লাহ বলে আফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা বান্দিগণ আমার নিদর্শন তোমাদের মধ্যে, আমি থাকি মুমিনের কলবে। কোথায় থাকে? কোথায় থাকে? মুমিনের কলবে। এরা মৌলবী তুই নিজেই বলতেছিস আল্লাহর একটা বাড়ি আছে, আল্লাহর বাড়িটা কোথায়? মুমিনের কলব। আর আমার নবী দেখতে পারে নাই, আল্লাহর সঙ্গে দিদার হয় নাই, এই কথা যখন বলে, এই আমরা কেমনে সহ্য করে নিব ভাই? এটা মেনে নেওয়া যায় না। এই জন্য আমি কারোর হাইলাইট করতে চাই না। আমার কথা তোমরা যত আমাদের দুর্নাম দাও, যতই কষ্ট দাও, আমরা নবীকে ভালোবেসে যদি আল্লাহ জাহান্নাম দেয় যেতে রাজি। জোরে বলেন ঠিক কিনা? নবীকে ভালোবাসার অপরাধে ফাঁসি হইলেও নিতে রাজি। নবীকে ভালোবাসতে চাই আমরা, নবীকে ছাড়া বাঁচতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? নবীর প্রেম ছাড়া আমরা বাঁচতে পারবো না। তোমরা যে যা বলো বলো। এই জন্য আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ সব জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা, এই ইমানদার, ইয়া আইয়ুহান নাস বলে নাই। নাস শব্দের অর্থ মানুষ। এই মানুষের মধ্যে একদল ধোঁকাবাজ বেঈমান মুনাফিক আছে। এই জন্য আল্লাহ সবসময় বলে ইমানদার বিশ্বাসীরা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ ডাক দেয় ইমানদার বিশ্বাসীদের। জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। মুসলমান গভীর মনোযোগ, আপনাদেরকে যা বলি শুনলেন। রব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করলেন। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আমাদেরকে হাসপাতালে নেন নাই, জেলখানায় নেন নাই, পৃথিবীর কোন অন্যায় কাজে নেন নাই। সুন্দর পরিবেশ, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার,
নবীজি বলেন সাহাবীরা রে, আমি নবী তোমাদেরকে ঘোষণা করে দিলাম, তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও? জি, তুই একটু আব্বা আমার কথা বলে শেষ করেছে আলোচনা, আমি একটু টাচ দিয়ে আমার আলোচনায় চলে যাব। সাহাবীরা বলে হুজুর কে বা নাই চাই গো? নবী বললেন সাহাবীরা রে, তোমাদের যাদের পৃথিবীর মধ্যে বাবা মা জিন্দা আছে, আব্বা মা দুনিয়ার মধ্যে জিন্দা আছে, যদি বাড়ি যাই সালাম দাও আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। জিত আব্বা মা আর কথা বলে উনি শেষ করছে, এই জন্য টাচ দিয়ে গেলে আপনাদের মঙ্গল হবে। কথা বুঝেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সাহাবীরা বলেন নবী গো, এই আমলটা যদি একাধিকবার করি গো, যদি একাধিকবার সালাম দিই, নবী গো কি পরিমাণ সওয়াব। নবী বলে উম্মতিরা গো, যতবার তুমি সালাম দিবা, যতবার তুমি সালাম দিবা তোমার মা বাবারে, ততবার একটা করে কবুল হজরে সব লেখা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে। রে লাশটাই আমার বাজানটা, আমি গজল বেশি গাইলে আপনাদের লস হবে, যে গজল গাছ সময় নাই, আলোচনা দরকার, গল্প করে করলে মেলা ওয়াজ করতে পারতাম, কিন্তু এটা সুর দিতে না পারলে আবার কোনো সুর দিল না, আরেক বিপদ। দ্রুত যেহেতু যত ফস করে যত কথা বুঝাইতে পারি, সময় নষ্ট করে শুধু অবহেলায় পুরানো যাবে না। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে। রে লাশটাই আমার জন্মের পরে যে কোলেতে রাখতো আমার মা, সে কোলেতে মাথা রেখে নিদিরা যেতে চাই, আমি নিদিরা যেতে চাই। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদ্রা যেতে চাই, আমি নিদ্রা যেতে চাই। আমার মায়ের দোয়া থাকলে সাথে, আমার মায়ের দোয়া থাকলে পাশে, শান্তি পাবো কবরে, লাশটাই আমার পৌঁছাই দিও। আর জোরে বলেন লাশটাই আমার পৌঁছাই। ওরে আমি যদি যাই গো মরে, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটা আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে। রে লাশটাই আমার, এই জগতে মায়ের মতো কেউ নাই আপন, সেই মার না দেখাইয়া দিও না দাফন, আমার দিও না দাফন। মালিক, মা বাবা পৃথিবীর মধ্যে অমূল্য রতন, যার হারাইছে সে বোঝে, যার নাই সে বোঝে এই কষ্টটা, অন্য কেউ বোঝে না। জোরে বলেন ঠিক। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মারে না দেখাইয়া দিও না দাফন, আমার দিও না দাফন। মায়ের একটি নজর দেখলে পারে, মায়ের একটি নজর দেখলে আমায় শান্তি পাবে কলিজায়, লাশটাই আমার পৌঁছাই দিও। আর জোরে বল লাশটাই আমার পৌঁছাই। ওরে আমি যদি যাই গো মরে, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিন মায়েরই কোলেতে। রে লাশটাই আমার,
এ দুনিয়ার মুসলমান, রাসূলুল্লাহ বলেন সাহাবীরা রে, ও আমার সাহাবীরা শোনো শোনো, তোমাদের আব্বা মারে যদি সালাম দাও, একটি করে সালাম যখন দিবে, যাদের আব্বা আছে যাদের মা আছে, বাড়ি যে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোর আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। যুবক ও আমার যুবক বাবারা, সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে, আমার নবী দেখে সাহাবীদের চোখে পানি। আমার নবী ডাকতে বলে সাহাবীরা রে, তোরা কেন কান্দো? সাহাবীরা রে, তোদের চোখে কেন পানি? নবীজিকে ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে এই আমলটা যদি আগে পাইতাম, 10 দিন আগে মারে হারাইছি, 1 মাস আগে বাবারে হারাইছি। নবী গো, কয়টা দিন আগে বাবা মা দুজনে হারায় ফেলেছি, এত বড় নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম। নবীর সাহাবীদের ছিল প্রতিযোগিতা আমল নিয়ে, কে কত আমল করতে পারে। আর আমাদের ভিতরে প্রতিযোগিতা, কে কয়টা বাড়ি করতে পারে, কে কয়টা বিয়ে করতে পারে, কে কয়টা সম্পদের মালিক হইতে পারে। ও নবীর সাহাবী, নবীর পাগলেরা শোনো, ও যুবক বাবারা শুনে নাও। নবী বলেন সাহাবীরা রে, তোরাই বুঝিয়েতি। নবী কান্দার ডাকতে বলে সাহাবীরা রে, তোমরাই বুঝিয়েতি, আমি নবী এত বড় ইতিম, আমি নবীর মা দুনিয়ায় নাই, আমি নবীর বাবা যখন নাই, আমি নবী মায়ের গর্ভে যখন 6 মাস, আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায়, কোনদিন চামড়ার চোখ দিয়ে বাবারে দেখি নাই। যখন 6 বছর বয়স মাকে বিদায় করে দিয়েছি, 6 বছর 7 মাস যখন বয়স দাদা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেছে। তোমরা কি আমার মতো এতিম আছো? তোমরা কি আমার মতো এত বড় এতিম আছো রে আমার সাহাবীরা? আমার নবীও কান্দে, সাহাবীরাও কান্দে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে জিবরিল, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমার হাবিবরে জানায়া দিয়াছো, যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা যেন চোখের পানিগুলো মুছে ফেলে, কারণ আমার হাবিবের চোখে পানি। আমি মানতে পারি নাই রব্বে কারীম, তাড়াতাড়ি যাও, আমার নবীরে জানায় আসো। সেজন্য বলে দেয় সাহাবীদেরকে, উম্মতীদেরকে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ ডাকতে বলে হাবিব, আপনাদের জানায়া দেন, যাদের মা দুনিয়ার মধ্যে নাই, বাবা দুনিয়ার মধ্যে নাই, তারা যেন এমনি ভাবে আমার কাছে দোয়া করে, আমার রব, আমার প্রতিপালক, আমার আল্লাহ, পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহগুলো মাফ করে দাও। রব্বি কারীম, যেমনি ভাবে আমাদের পিতা মাতা লালন পালন করেছে, তেমনি ভাবে তুমি রহমতের কোলে তুলে নাও। জোরে বলেন মারহাবা। এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, বাইরে আল্লাহ নবীজির দয়া। আয় হায়, আমরা চিত্র জগতের গান গাই, মায়ের কান্দন যাবজ্জীবন শরীফের গান আয়া শুরু করি। কতদিন আগে গেয়ে গেছে, কে গেয়ে গেছে?
তোফাজ্জল হোসেন যুক্তিবাদী সাহেব, মানুষগুলো তার আলোচনা শুনে অসংখ্য পোলাগুলো, অসংখ্য সন্তানাদি তারা কি করেছে, মায়ের প্রতি শ্রদ্ধাশীল হয়েছে। যেটা বলেন ঠিক, মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার আল্লাহ নবীর দয়া তারা পাবে না, বাইরে আল্লাহ নবী। মা বাবা অতি আপন, তাদেরকে করো যতন, মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। মার কলি যাই দুঃখ দিলে আল্লাহ সহে না, ওরে বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীর দয়া তারা পাবে না, বাইরে আল্লাহ নবীর। মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবে না, বলো আল্লাহ নবীর দয়া। দুদিনের বিবি পায়া তাদের ভুইল না, সুন্দরী বউডা পায়া তাদের ভুইল না, আল্লাহ নবীর দয়া তারা পাবে না, হায়রে আল্লাহ নবীর দয়া তারা পাবে না। ঠিক কি না? ঠিক। এ যুবক দিলের কান্ডা লাগা শোনো গো, নবী ডাকতে বলে সাহাবীরা রে, আমি নবী ইয়াতীম, নবী কালাম ইয়াজিদকা ইয়াতীমান ফা। কোরআন বলতেছে হাবিব আপনাকে তো ইতিম বানাইলাম। কি বলে? কি যেটা বলেন কে? আল্লাহ ডাকতে বলে হাবিব আমি তোমার ইতিম বানাইলাম, এই জন্য ইতিমের দুঃখ নবী বুঝতো। যেটা বলেন ঠিক, ইতিমের দুঃখ নবীজি বুঝতো। আমার বাবারা, বন্ধুরা, ইতিমের দুঃখ নবীকে বলে বায়নাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র নবীরে দিয়েছিলাম। নবী বাবা হিসেবে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, নবী হিসেবেও নবী পৃথিবীর শ্রেষ্ঠ নবী, কুল কায়নাতের শ্রেষ্ঠ নবী, নেতা হিসেবেও শ্রেষ্ঠ, ব্যবসায়ী হিসেবেও শ্রেষ্ঠ, মুসলমান রাষ্ট্রনায়ক হিসেবেও শ্রেষ্ঠ। কোথাও নবীর 2 নাম্বার নয়, নবী আমার 1 নাম্বার। নবীর আখলাক, নবীর চরিত্র, আমার নবীর আচার, নবীর ব্যবহার, এমন আচরণ ছিল রে মুসলমান একটু কথা না বললে নাই। হযরত আনাস রাসূলুল্লাহর কদমে দীর্ঘ 10টা বছর খেদমত করলাম। আমার নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে দুনিয়ার মানুষ শোনো, এরে আমি আনাস কত ভুল করেছি। আমার নবী যখন জুতা চাইতো স্যান্ডেল নিয়ে দিতাম, নবী গরম পানি চাইলে ঠান্ডা পানি দিতাম, নবী কাপড় চাইলে আমি কি করতাম, একটা চাইলে আরেকটা দিতাম। আল্লাহর কসম করে বলি আমার নবীজি কোনদিন আমার ধমক দিয়ে কথা বলে নাই। আর এখন পীর সাহেবরা ধরে মানুষের মুরিদরে পিটায়, বড় লোকরা ধরে গরিবের পিটায়। কত ঢাকার শহরে তাকাইলে নেটের মধ্যে দেখি কত গৃহকর্মী গুলোরে কত নির্যাতন করে, চামচ পোড়ায়া পোড়ায়া দাগ দিতেছে, 3 তলায় রাখিয়া বন্দি করে মেরে ফেলে। কত নির্যাতন করে রে বাবা। বাড়ির লোক, কাজের লোক আছে তাদের সঙ্গে দুর্ব্যবহার করে, দিন মজুরের সঙ্গে দিন কি করে, দুর্ব্যবহার করে। কিন্তু হযরত আনাস বলে আমি রাসূলুল্লাহর কদমে দীর্ঘ 10টা বছর ছিলাম রে। খোদার কসম, খোদাকে কসম করে বলি আমার নবীজি কোনদিন আমার ধমক দিয়ে কথা বলে নাই। এই খাসলাত কেন আমার মধ্যে নাই? আমার ড্রাইভারে ধমক দিই, আমার কর্মচারীরে ধমক দিই, ও মুসলমান আমার বাড়ির কাজের মানুষের ধমক দিই, এটা তো রাসূলের আদর্শ নাই। আজকে যে আদর্শ নিয়ে রাহমাতুল লিল আলামিন এসেছিল উম্মতের কান্ডারি হইয়া, সবই ভুইলা গেছি। ধরে বলেন ঠিক কিনা? আমি আশ্চর্য হয়ে গেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মচারী হযরত আনাস বলে আমি দীর্ঘ 10টা বছর হুজুরের খেদমতে ছিলাম।
কত ভুল করেছি। আমার নবী কোনোদিন চোখ তো আংনার দূরের কথা, নবী ধমক দেও কথা বলে নাই। আর আমরা একটু টাকা পয়সা হলে মানুষকে আর মানুষ মনে করে, এমপি মন্ত্রী হইলে মানুষে ঘুষি মারে। দেখলাম আমার দেশে কত এমপিরা কাপড় দিতে যায়, মানুষকে সৎকার দান সৎকার কাপড় দিতে যেও কাপড় দেও পিটাচ্ছে। এই কষ্টগুলো যখন দেখি, আমার রাসূল যে আদর্শ নিয়ে আসছে সব ভুলে গেছি, সব ছেড়ে দিছি। কিসের ওয়াজ? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলতে অনেক কিছু বলা যায়, তবু বলতে পারবো না। এই জন্য বলতে পারবো না, আগের যুগে মানুষ মিথ্যা বলতো না, পাপ হবে। এখন মানুষ সত্য বলে না, বিপদ হবে। যদি সত্য কথা বলি বিপদ হবে, গাড়ি ভাঙবে, পথে আক্রমণ করবে, মামলা হবে, জরিমানা হবে, জেল হবে। সত্য কথা বলতে গেলে বড় কষ্ট হয়, তবু না বলে আমি যেতে রাজি নাই। কারণ মরণ তো আসবে, বিপদ আসবে, এই বলি ঈমান হারা হওয়া যাবে না। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করে তারা বলবে আমার না ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি অবিলাও মিলাও কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমা উমিনি, চোর তো তৎকালীনও ছিল, এখনো আছে। আল্লাহ যেহেতু বলে মিনান নাস, মানুষের মধ্যে চোর বাটপার আছে, তৎকালীন জামানাও ছিল, এখনো আছে। যেটা বলেন ঠিক কিনা? বন্ধ হয়েছে নি? কথা কই না বন্ধ হয়েছে? আরো বাড়ছে, ওয়াজও বাড়ছে, চোরও বাড়ছে, বক্তাও বাড়ছে, বাটপারও বাড়ছে। কথা কোন ঠিক কিনা? গতকালকে দেখলাম এক বক্তার সঙ্গে যে দুর্ব্যবহার করছে, আশ্চর্য গেলাম। আলেমদের প্রতি ভয় নাই, আপনি বিশ্বাস করবেন না। আলেমদের দেখলে মানুষ আগে ভয় পেত, আলেমদের সাথে কথা বলতে ভয় পেত, তাদের শ্রদ্ধা করত, সম্মান করত। আমাদের চরিত্র দেখে দেখে এখন মানুষগুলো দেখবেন, হাফেজ সাহেব যারা কোরআন পড়ে, আমরা কোরআন অজু ছাড়া ধরি, ওরা অজু ছাড়াও ধরে ফেলে। যারা বেশি মসজিদে যায় দেখবেন ওরা অজু ছাড়া মসজিদে ঢুকে যায়। কিন্তু একজন বেনামাজি মসজিদের সামনে দিয়ে গেলে কথা বলে আসতে ভয় পায়। আর যে ৫ ওয়াক্ত নামাজ পড়ে জোরে জোরে কথা কয়, ওরে এত ইমাম সাহেব কয় জোরে কথা বলা যাবে না মসজিদে, ও আরো জোরে কথা বলে, কারণ ভয় ভেঙে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আশ্চর্য হয়ে গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। রাসূলুল্লাহ আমি মা হইয়া কলিজার টুকরা সন্তানের আগুনের ফুরাইবি কেমন করে বাবা? আমি আমার কলিজার টুকরারে মাফ করে দিলাম। ও যুবক বাবারা শুনে নাও, সঙ্গে সঙ্গে আলকামা কালেমা পড়ে নিছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যুবকদের বলি, এই জন্য মা বাবার কথা মতো চলো মুসলমান। মানুষের 3টা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। আজকে মুসলমান, এই জগতের আজকে মুসলমান শুনে নাও, সৈয়দ সুলাইমান বড় বাবু রাহমাতুল্লাহ আলাইহির রুহানি দোয়া, কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনাতে আজকে মুসলমান যে মাহফিল খানা। 3টা বিপদ মানুষের, নাম্বার 1 হলো মানুষের মরণ, ও মুসলমান, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এর 1 নাম্বার হলো মানুষের মরণ, মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ঘোষণা কার? জোরে বলেন ঘোষণা কার? আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ।
টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া যদি আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি নাই আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার এ দুনিয়ার মুসলমান মরণের পেয়ালা পান করতে হবে গো। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। পৃথিবীর মধ্যে যত মাখলুকাত দুনিয়ার মধ্যে আগমন করেছে সকলেরই মরণের পেয়ালা পান করা লাগছে, জোরে বলেন ঠিক কিনা? আরো যারা বেঁচে আছে সবারই মরা লাগবে। এখন আপনাদের মধ্যে যারা যারা এখানে আছেন কার কার মরা লাগবে না একটু হাত তুলে দেখা। মরণ নাই কার কার একটু হাত তোলে। এ মুসলমান শুনে নাও, শুনে নাও, এর মুসলমান কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য তুমি দুনিয়ার মধ্যে মানুষকে ঠকাও গো। এই দুনিয়ার সব কিছু পড়ে থাকবে রে, তুমি থাকবা না। এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা শোনো, এই পৃথিবীর যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। আমি আল্লাহ এই জমিনটা আমি রাখব না। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুরো আমি তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পোড়ায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো আমি আল্লাহ, আমি থাকবো রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কি না? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল, যাবার বেলায় তোমার দাদাই গেছে, দাদা গেছে, দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। বলেন অন্ধকার কবরে ঘর করলা বাড়ি করলাম সবই যাইবা রে, ঘর করলা বাড়ি করলাম সবই যাইবা রে, তোমার তো যাইতে হবে রে। যেদিন আজরাইলা শিবে সবাই তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তুমি, মরার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল, মরার কালে দেখবে চেয়ে। এ দুনিয়ার মুসলমান তুমি কার জন্য সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য দুনিয়ায় বাড়ি গাড়ি করলাম? যারে খুশি করার জন্য এত বড় আয়োজন, যাদেরকে সুখী রাখার জন্য এত বড় আয়োজন, কেউ তোমার নয়, সব তোমার পর করে দিবে রে মুসলমান। দুই নম্বর বিপদ হলো মানুষের কবর। এই যে কবরবাসীদের রোহের মাগফিরাত কামনা আজকের মাহফিল। এরে মুসলমান শুনে নাও, শুনে নাও, তিনটা জিনিস কাজে লাগে। নাম্বার 1 হলো নেক আমল। মারা যাওয়ার পর তিনটা আমল জারি থাকে, তার মধ্যে 1 নম্বর হলো নেক আমল, 2 নম্বর হলো মুসলমান শুনে নাও সদকায়ে জারিয়া, 3 নম্বর হলো নেককার সন্তান। আজকে এলাকার মধ্যে আমার বাবার নেককার সন্তান বিলে আপন জনদের
মাগফিরাত কামনাতের মাহফিল করেছে। আজকে মুসলমান কার বাবা জন নাই রে, কার মা জন দুনিয়ার মধ্যে নাই। রব্বি কারীম, ওই অন্ধকার কবরে কার জন্য শোয়া দিছে গো। ও যুবক, দিলের কান্ডা লাগা শুনে না, ওই কবর বলতে বুঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎ থেকে বলা হয় কবরের জগৎ রে মুসলমান। এই যে মৃত্যুর পর শুরু হয়ে গেল, কবরে কোনো সকাল আর সন্ধ্যা নাই, কবরে কোনো রাত আর দিন নাই। ওই কবরের শুরু আছে, কিয়ামত পর্যন্ত চলবে আপনার আযাব গজব। শান্তি রে মুসলমান, আল্লাহ আমাদের কবরটা একটু আসান করে দিও, জোরে বলেন আমিন। ওই কবরের মধ্যে যেদিন শোয়া দিবে যুবক গো, একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। আমরা জানি কবরে শোয়ানো পর আসবে মানকার নেকি নাইব, এর কেরামন কাতিবিন যা লেখে রাখছে রে মুসলমান। রুহটা দিছে রব্বে কারীম আমার আল্লাহ, এই রুহটা নিয়ে যাবে আজরাইল আলাইহিস সালাম। মুসলমান শোনো, মৃত্যুর অনেক আলোচনা ছিল, কোনো আপটোট কোনো আলোচনা মৃত্যুর হয় না। কথাগুলো দিলের কান্ডা লাগা শুনে নিবারে মুসলমান, দিলের কান লাগা শোনো। এ বান্দা শুনে না, অমনকার নেকির কবরে আসার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। ডাকতে সালাম দিবে, আসসালামু আলাইকুম। মুসলমান শুনে নাও, ডাকতে বলবে মুসলমান শুনে নাও, শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো। এই ইলিয়াসুর রহমান শোনো গো, দুইটা কাগজ থাকবে নোমান ফেরেশতার হাতের মধ্যে। উঠে বলবে বান্দা এই নাও, তুমি কাগজ খানা নাও। কাগজটা হাতের মধ্যে নিয়ে দেখবে বান্দা 40 বছর 80 বছর কত বন্দেগি করেছে, কত রাকাত নামাজ পড়েছে, কতটা দান খয়রাত করেছে, কোথায় ভালো কর্ম করেছে। বান্দা বলবে এত সুন্দর আমল খানা আমি করেছি, বল বান্দা লিখে দাও। বলে লিখবো কেমনে? যার যার আমল নামা তার লেখা লাগবে রে বাবা। ওই কবরের মধ্যে কোনো টিপসই চলবে না, কবরের মধ্যে কোনো টিপসই চলবে না, সুপারিশ চলবে না। যার যার আমল নামা তার লেখা লাগবে। জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কেরামন কাতিবিন যে আমলগুলো লিখে রাখছে রে মুসলমান, এগুলো যার যার আমল নামা তার লেখা লাগবে রে মুসলমান। ডাক দে বান্দা বলবে ইলিয়াসুর রহমান, ডাক দে বলে ও ফেরেশতা আমি লিখবো কেমনে, আমার কাছে তো কলম নাই। বান্দা বলবে কলম তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক, জোরে বলা যাবে না আল্লাহু আকবার। কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক। বান্দা বলবে আমি কলম পাইলাম, কালি পাবো কই? বলে কালি বান্দা তোমার মুখের থুতু মোবারক। আমি যুবকদের বলে যাই, ও যুবক আজ থেকে মুখ দিয়ে গালিগালাজ করিস না, মুখ দিয়ে গাঁজা মদ টান দিস না, এই মুসলমান মুখ দিয়ে ফাইসা কথা বলিস না, এই মুখ দিয়ে মাওলার জিকির কর, কোরআন তেলাওয়াত কর, মা বাবার ডাক, নবীর দুরূদ পড়, এই মুখটারে পবিত্র রাখ, এই মুখের থুতু মোবারক হবে কালি। ডাক দে বলে বান্দা বলবে কালি পাইলাম, কলম পাইলাম, কাগজ পাবো কই গো? ওই মুসলমান 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়, প্রথম কাপড়ের কাপড়টা টান দিয়ে খুলে নিবে, বলে বান্দাই নাও কাপড়ের কাপড়টা কালি। মুসলমান কাগজ লিখে দাও, সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে রে মুসলমান, কম্পিউটারের মতো সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে। দ্বিতীয় কাগজখানা হাতের মধ্যে ধরায়া দিবে, বলে বান্দারে তুই 40 বছর কত রাকাত নামাজ ছেড়ে দিলি, কত জায়গা জিনা করলি, ব্যভিচার করলি, অন্যায় করলি, কোথায় যে মদের আড্ডাতে বসছি, কোথায় যে কোন মহিলা নিয়ে গল্প করেছি, এ বান্দা নামাজ ছেড়ে দিয়ে আড্ডা মেরেছি। বান্দা সামনে লয়া যখন কান্দার বলবে আল্লাহর ফেরেশতা আমি এগুলো করি নাই রে, ও যুবক অস্বীকার করার মতো ক্ষমতা থাকবে না। নোমান ফেরেশতা ডাকতে বলে আল্লাহর বান্দা শোনো, তুমি যা যা করেছো কেরামন কাতিবিন সব লিখে রাখছে, ভিডিও করে রাখছে, তুমি পালাবা কোথায়? তাড়াতাড়ি লেখো রে বান্দা। বান্দা লিখতে চাবে না, অস্বীকার করবে, অস্বীকৃতি জানাবে, সঙ্গে সঙ্গে ডান দিক থেকে কবরে চাপ দিবে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে। ও আমাদের যাদের মা নাই বাবা নাই রে আল্লাহ, অন্ধকার কবরে শুয়ে আছে, কি হালাতে আছে জানি না। কবরে আযাব হয় যদি বিশ্বাস না হয়, বাড়ি যায় আপনার মা বাবার কবরের পাশে একটা গরু বাঁধবেন, গরু বান্ধিয়া সুন্দর খাবার দিবেন, খাবার দিয়া
দূরে দাঁড়ায়া থাকবেন, দেখবেন গরুটা দৌড় দৌড় করে চোখ দিয়ে পানি ছেড়ে দিছে। গরুটা রশি ছেঁড়াছিড়ি করবে, টালু মালু তাকাবে। একমাত্র মানুষ এবং দানব কাল্লা কবরে আযাব বুঝতে দেয় নাই। পৃথিবীর সব প্রাণী কবরে আযাব বোঝে। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। কবরের আযাব মাবুদ সইতে পারব না, দুনিয়াতে লাউ কান্দায়া কবরে কান্দায়ু না। বলেন দুনিয়াতে লাউ কান্দায়া কবরে কান্দায়া। আজরাইল যেদিন ধরা দিবে, কোন জোর না চলিবে, তোমার আমার প্রাণ পাখি উড়ে যাবে, রাখতে পারবা না। দুনিয়াতে লাউ কান্দায়া কবরে কান্দায়ু না। সবাই মহব্বতে বলেন কবরের আযাব মাবুদ, কবরের আযাব মাবুদ সইতে পারব না। দুনিয়াতে লাউ কান্দায়া খবরে কাম। মন করনে কি পাশে সে সওয়াল করবে, পাশে বসে মন করনে কি ফেরেশতা এসে সওয়াল করবেন, পাশে বসে। ওরে সঠিক জবাব না পারিলে, সঠিক জবাব না পারিলে রক্ষা থাকবে না। দুনিয়াতে লাউ কান্দায়া খবরে কান্দায়, খবরের আযাব মাবুদ সইতে পারব না। দুনিয়াতে লাউ কান্দায়া কবরে কান্দায়। কাল কিয়ামতের মাঠে আরশের নিচে ছায়া পেতে, কাল কিয়ামতের মাঠে আরশের নিচে ছায়া পেতে, নেকি বদি ওজন দিয়া, নেকি বদি ওজন দিয়া হবে ফয়সালা। দুনিয়াতে লাউ কান্দায়া খবরে কান্দায়ু। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বান্দা চিৎকার মারবে আর বলে লিখতে পারি না,
বাম দিক থেকে একটা আঘাত করবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, উপর নিচে থেকে কবরে চাপ দিবে রে মুসলমান। যখন সব কিছু তোমার এক একটা মুগুর দিয়ে হাতুর দিয়ে বাড়ি মারবে, বান্দা লেখায় যখন আপনার আমলনামাটা লেখা হয়ে যাবে, মুসলমান নুমান ফেরেশতা ডাকতে বলবে গুড বাই, বিদায় হয়ে গেলাম। তোমার কবরে আসবে এখন মন কারণে কি তোমার আমলনামা দিকে ফয়সালা হয়ে যাবে। মুসলমান চলে যাওয়ার পরে মন কাহার নেকির ও মুসলমান শোনো, কবরের ভিতরে প্রবেশ করবে, আমলনামা দেখিয়ে রে মুসলমান সওয়াল করবে তিনটা, কেউ বলে একটা। যখন আপনার মুসলমান দেখছে